এটা হচ্ছে জমিদাররা বা রাজারা শুয়ে থাকতো এবং একটা লোক থাকতো যে সারা রাত ধরে এইভাবে টানতো। দেখেন, আপনারা দেখেন বেলি বেল কত বড়, আমার মাথা সমান। ঐতিহ্যবাহী গ্রামীণ পালকি, ওই যে বর্ষার মতো কোচ, এই কোচ ছুঁড়ে ছুঁড়ে এই মাছ শিকার করা হয়। আমার হাতের 3 ডাবল মোটা এই হচ্ছে বাঁশ, আমি জোড়ায় ধরতে পারতেছি না। বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি আসছি শাহ কৃষি তত্ত্ব পাঠাগার ও কৃষি জাদুঘর। এটা হচ্ছে মান্দা উপজেলায় অবস্থিত। মান্দা উপজেলার কালীগ্রাম নামক গ্রামে এই হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। তো আজকে এই জাদুঘরটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, আমরা ঘুরে আসি এই শাহ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘর। মূল গেটটা খুবই সুন্দর করে সাজানো, একদম গ্রামীণ বাসা যেভাবে প্রধান ফটক বানানো হয় ঠিক সেইভাবে হচ্ছে বানানো হয়েছে মূল গেটটা। তো আমরা একটু হচ্ছে ভেতরে প্রবেশ করি, দেখেই বোঝা যাচ্ছে অত্যন্ত রুচিশীল কোনো ব্যক্তি এর তত্ত্বাবধানে আছেন বা এর মূল পরিকল্পনায় আছেন। বা হচ্ছে ভেতরে জাদুঘরের ভিতরে ঢুকেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর গাছের ছাউনি বেষ্টিত একটা পথ, জাদুঘরে ঢোকার মূল পথ। আচ্ছা, আমাদের জাদুঘরের নাম হচ্ছে শাহ কৃষি তথ্য পাঠাগার ও কৃষি জাদুঘর। এটা 18 এপ্রিল 2008 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। এর অবস্থান হচ্ছে কালীগ্রাম, মান্দা উপজেলা, নওগাঁ জেলা। তো এটা হচ্ছে কৃষি লাইব্রেরির নামেও পরিচিত। তো এখানে বাচ্চারা আসলে স্কুলের জন্য বসতেছেন। তো জাদুঘরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা কৃষি পঞ্জিকা। তো কৃষি পঞ্জিকা আসলে এটা একটা বই। এই পুরো বইটাকেই হচ্ছে একটা চার্ট আকারে এখানে উপস্থাপন করা হয়েছে, যাতে এক নজরে দেখেই বোঝা যায় যে কোন ফসল কোন মাসে ফলে এবং সেই ফসলের জন্য হচ্ছে কি কি ধরনের নিয়ম মানা উচিত কৃষকের। এই ধরনের হচ্ছে খনার যে বিভিন্ন ধরনের বচন আছে সেটা এই চার্টে সুন্দরভাবে উপস্থাপন করা আছে, এক নজরে দেখার মতো। আর আমার হাতের ডান দিকে দেখছেন যে জমিরুদ্দিন শাহ পাঠকক্ষ, এখানে একটা লাইব্রেরি আছে, এটা একটু পরে দেখাবো। এই লাইব্রেরিতে হচ্ছে কৃষি সম্পর্কিত বিভিন্ন ধরনের বই সংগ্রহ করা আছে, গবেষণা করার জন্য অনেক হচ্ছে বই এখানে আছে আমরা জানি। আর এখানে হচ্ছে এই কৃষি জাদুঘরের প্রতিষ্ঠাতা যিনি আছেন তার বিভিন্ন অর্জনের যে সাক্ষী সেই ছবিগুলো এখানে দর্শকদের জন্য সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তো আমরা একটু জাদুঘরের ভিতরে যাই। তো জাদুঘরের চারিদিকে কিন্তু হচ্ছে খুব সুন্দর গ্রামীণ আবহাওয়া সৃষ্টি করা হয়েছে। গ্রামীণ একটা বাসা, ঐতিহ্যবাহী একটা বাসা যেরকম হয় ঠিক সেইভাবে হচ্ছে জাদুঘরের এই চারিদিকে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। যেমন আপনাদেরকে এখন যে ঘরটা দেখাচ্ছি এটা সম্ভবত হচ্ছে ধান রাখার গ্রামের যে গোলা, সেই গোলার একটা ছোট ভার্সন। যেমন গোলাগুলো হচ্ছে সাধারণত মাটির উপরে হয় এবং হচ্ছে টিনের চালার মতো হয় এবং এরকম গোল হয়। এবং এখানে দেখেন যে গোলায় ঢোকার জন্য যে একটা ছোট দরজা থাকে সেটার ব্যবস্থাও আছে এখানে। তো এটা হচ্ছে গোলার একটা মিনিয়েচার ভার্সন, ছোট ভার্সন। তারপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের যে সম্ভবত গোয়াল ঘরের আদলে একটা গোয়াল ঘর তৈরি করার চেষ্টা করা হয়েছে। তবে এখানে কোনো প্রাণী নাই, কিন্তু গরু খাবার বা আমাদের গবাদি পশু পাখির যে খাবার, আমরা যেটা গ্রামের ভাষায় পল বলি বা খ্যার বলি, সেটা এখানে হচ্ছে সাজিয়ে রাখা হয়েছে। নতুন ধানের শীষও আমরা দেখতে পাচ্ছি এখানে। অর্থাৎ একটা গ্রামের বাসায় ঢুকেই যে ধানের গোলা, তারপরে হচ্ছে গোয়াল ঘর, তারপরে বিভিন্ন গাছগাছালির হচ্ছে সমাহার, সব কিছুই আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রবেশ করছি জমিরুদ্দিন শাহ পাঠক কক্ষে অর্থাৎ লাইব্রেরিতে। অত্যন্ত সুপরিসর একটা ঘর এবং আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে অসংখ্য বই। এবং হচ্ছে আমরা যতদূর জানি যে দেশ বিদেশ থেকে বিভিন্ন গবেষক এই বাসায় এসে বা জাদুঘরে এসে থাকেন তাদের এই কৃষি সম্পর্কিত বিভিন্ন ধরনের গবেষণা কার্য সম্পাদন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য বই আছে, কালেকশন আছে এবং সব কিছুই কিন্তু হচ্ছে কৃষি সম্পর্কিত বা ঔষধি গাছ সম্পর্কিত।
আচ্ছা, তো এখানে আসলে কৃষি প্রযুক্তি হচ্ছে সম্পর্কিত বই বেশি আমরা যেটা দেখতে পাচ্ছি। তারপরেও বিভিন্ন ধরনের অন্যান্য সামগ্রীও আছে বা অন্যান্য বিষয় সম্পর্কিত বইও এখানে আছে। খুব সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশে এখানে যে কোনো বয়সের পাঠক যে কোনো সময় এসে হচ্ছে এখানে অধ্যয়ন করতে পারবেন। আচ্ছা দেখেন, এটা মোটামুটি ভলিউম, এটা অনেক আগের হয়তো স্বাধীনতার সময়কার হয়তো খবর এখানে পাওয়া যাবে। প্রধান তার আগের খবর এখানে আছে, প্রধান খবর এখানে বাধাই করে বই আকারে হচ্ছে রাখা আছে। আসলে তখন তথ্য প্রযুক্তি এত উন্নত ছিল না, কম্পিউটার ল্যাপটপ ছিল না, মানুষ এইভাবেই তাদের মূল্যবান তথ্য সংগ্রহ করে রাখতো এরকম ভলিউম আকারে। তো এখানে অনেকগুলো ভলিউম আছে। আচ্ছা দর্শক, এখানে খুব সুন্দর একটা ইজি চেয়ার দেখলাম আমরা বসে থাকার জন্য। পাঠক হলে বই হাতে নিয়ে বসতে হবে আর কি। এখানে হচ্ছে কিছু পুরাতন কৃষি সম্পর্কিত কিছু বই আছে, কথা বিচিত্রা, অনেক আগের হচ্ছে কিছু বইয়ের সংগ্রহ এখানে আছে। এখানে তালের পাখা বা সেই হাত পাখা আমরা যেটা বলি সেটার সুন্দর সংগ্রহ এখানে আছে। এদিক দেখেন, এখানে বিভিন্ন ধরনের শ্লোক লেখা আছে। তারপর গাছে কাঁঠাল গোফে তেল, চাঁদ বাঁকা তেঁতুল বাঁকা, এরকম হচ্ছে বিভিন্ন ধরনের বচন বা প্রবাদ দেয়ালে সুন্দর করে হচ্ছে লেখা আছে। এই সাইডে সব শিকার করার সামগ্রী আছে, যেমন তীর ধনুক আমরা দেখতে পাচ্ছি। এই যে তীর দেখেন, ধনুকের মাথায় সেই লোহার ইয়া দেখতে পাচ্ছেন, শিক দেখতে পাচ্ছেন, এটা বাঁশ দিয়ে বানানো তীর ধনুক। আচ্ছা, বিভিন্ন আকার আকৃতির তীর ধনুক এখানে আছে। উপরের ওগুলা কি? ওগুলো আপনার যে কুচিয়ার মাছ ধরা, বামের মাছ ধরা যে চোঙ্গাগুলো তৈরি করতো। আচ্ছা, সেই চোঙ্গাগুলো, ওই কুচিয়া মাছ ধরার জন্য এই চোঙ্গা, এইগুলা মনে হয় ওই যারা আমাদের কি আদিবাসী বলা হয় তারা এগুলা ব্যবহার করে। আর হচ্ছে যে এইখানে এগুলা কি ফাঁদ নাকি? পাখি ধরার ফাঁদ। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি, সেই ফাঁদ, পাখি ধরার ফাঁদ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় কলসির মতো, এগুলাকে কি বলা হয় গ্রামের ভাষায়? মাইঠা বলা হয়। তো এর মধ্যে সম্ভবত চাউল বা ধান এর মধ্যে হচ্ছে সংগ্রহ করে রাখা হতো, এবং কিন্তু বছরের পর বছর রাখলেও সম্ভবত নষ্ট হতো না। এখানে বিভিন্ন সাইজের মাইঠা রাখা আছে। আচ্ছা, 4 কাঠা কোনটা বললেন? এই যে এগুলো, এটা হচ্ছে 4 কাঠা। কাঠা মানে কচ্ছপ মারার জন্য এই 4 বল্লমের একটা অস্ত্র, কোস, এই উপজাতিরা ব্যবহার করেন। আর এখানে দেখেন বিভিন্ন ধরনের পাখি মারার ফাঁদ, এবং এখানে হচ্ছে সেই বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছি আমরা। ওই যে বাবুই পাখির বাসা উপরে ঝুলানো আছে। একটা কৃষক যখন জমিতে কাজ করতে যায় তখন তার হাল লাগে, হালের সাথে তার এই যে খাবার বাঁধার জন্য গামছা, তার মধ্যে থাল, তার সাথে একটা টিনের জগ, তার একটা হুক্কা থেকে শুরু, তার গরু তাড়ানোর জন্য একটা লাঠি থেকে শুরু করে তার মাথাল এবং তার এই যে হালের মই থেকে শুরু করে সব কিছু একটা সেট আকারে এখানে ঝোলানো আছে। একটা কৃষকের যা যা লাগে, আমরা যেমন অফিসে যাওয়ার সময় কম্পিউটার, ল্যাপটপ, মানি ব্যাগ, মোবাইল না ছাড়া হতো না, কৃষকেরও সেরকম এই মাঠে যাওয়ার সময় এগুলো ছাড়া কৃষকের মাঠের কাজ অসম্পূর্ণ থেকে যায়। দেখতে পাচ্ছেন এইটা দিয়ে আসলে আম কেটে দেওয়া হয়, একটা কাঁচি লাগানো আছে, তারপরে এই ফাঁক দিয়ে পড়ে যায়, একদম হাতে চলে যায়। আচ্ছা, সাইজ না, সাইজ না, যেমন একটা ডালে পাকা খানিক থাকে, কাঁচা খানিক থাকে। হ্যাঁ, একটা নামাজ পাকাটা নামাজতে ডালটা ভেঙে যায় পড়া। হ্যাঁ, আর এটা যে কাটা দিবেন, যেটা নামাজ ছেড়ে কাটা দিবেন, একটাই পড়বে, ডাল লড়বে না। আচ্ছা, সুন্দর সিস্টেম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের এবং দেশের বিভিন্ন জায়গার মাটি এখানে সংগ্রহ করা আছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন লাল মাটি, এবং তারপরে দেখতে পাচ্ছেন সাদা মাটি, এবং কোনটা কত তারিখে সংগ্রহ করা হয়েছে সেটাও এখানে লেবেল আকারে লিপিবদ্ধ করা আছে এখানে। তারপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পানির বোতল, যেমন দেখেন গঙ্গা জল, তারপরে আছে হচ্ছে বিলের পানি, হাওরের পানি, নদীর পানি, পুকুরের পানি, ডিপ টিউবওয়েলের পানি, শিলা পানি অর্থাৎ শিলা বৃষ্টির পানি,
কুয়াশা, সুন্দরবন এলাকার পানি, এরকম দেশের বিভিন্ন অঞ্চলের পানি এখানে হচ্ছে সংগ্রহ করা আছে। খুবই অদ্ভুত একটা বিষয়। হচ্ছে এখানে মাটির তৈজসপত্র, হচ্ছে গ্রামীণ যে তৈজসপত্র সেগুলো সংগ্রহ করা আছে। এখানে আসলে কৃষিকাজে ব্যবহার করার জন্য যে সমস্ত মানে অস্ত্র বা হাতিয়ার ব্যবহার করা হয় সেগুলো এখানে ঝোলানো আছে। যেমন এটা মনে হয় করাত, গাছ কাটা করাত। তারপরে এটা হচ্ছে আড়ি বলে, এই আড়ি দিয়ে হচ্ছে এটা কাঠ বা বাঁশ কাটা হয় এটা। আচ্ছা, এখানে আসলে মাথালগুলো এমনিতে ঝোলানো নাই, এটা এক এক অঞ্চলের মাথাল দেখতে এক এক রকম হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মাথাল এখানে আসলে সাজানো আছে। তো এইগুলা হচ্ছে আমাদের দেশি মাথাল। আর এই দিকে উপরে আমরা যে মাথালগুলো দেখতে পাচ্ছি এইগুলো আসলে ইউরোপিয়ান ধাঁচে বানানো মাথাল, বা আমরা বলতে পারি যে আমাদের দেশের নয়, বিদেশি বা বাহিরের দেশের কৃষি শ্রমিক যারা আছে তারা এই ধরনের মাথাল ব্যবহার করেন। আমরা অনেকটা হ্যাটের মতো লাগছে আমার কাছে, আমরা যেটা হ্যাট বলি সেই হ্যাটের মতো করে বানানো। তবে এত বড় হাত পাখা আমি আসলে জীবনে প্রথম দেখলাম। এত বড় হাত পাখার আসলে কাজ কি বা পাখা কিভাবে চালনা হতো আমি ঠিক বুঝতে পারছি না। বিশাল বড় একটা তালের পাখা এখানে দোদার সাথে ঝোলানো আছে। ও আচ্ছা, এখানে দেখেন এই যে আগের যুগের পাখা, টানা পাখা, এই যে দেখেন আমাদের চাচা টানছেন এবং এটা নড়ছে। এটা হচ্ছে জমিদাররা বা রাজারা শুয়ে থাকতো এবং একটা লোক থাকতো যে সারা রাত ধরে এভাবে টানতো। কি একটা অমানবিক ব্যাপার। তবে শব্দ তো এরকমই হতো মনে হয়, এত শব্দের মধ্যে ঘুমাতো কি করে যে নিচে থাকতো। ও আচ্ছা, এটা কিন্তু পাখা। দেখেন এই যে এখানে একটা দড়ি আছে, এই যে এই দড়ি আছে, এই দড়ি ধরে টান দিলে এটা নড়ে এবং এই নিচে যারা আছে তারা হচ্ছে বাতাস খাবে, টানা পাখা বলে। তো আসলে বন্ধুরা এখানে ধানের সংকরায়নের কাজ করা হচ্ছে, গবেষণা করা হচ্ছে আর কি। আর এখানে হচ্ছে যে ধানের হয়তো একাধিক প্রজাতির এখানে গাছ আছে এবং সেই গাছগুলো থেকে হচ্ছে নতুন জাতের বীজ এখানে উদ্ভাবন করার চেষ্টা করা হচ্ছে। এটা কি বললেন? এটা হচ্ছে পাটেরাস, ওটা। আর এগুলো হলো এই জাল বলে, এগুলো মাছ ধরার জাল, জাতা বলে। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে ঘষা দেয় বাড়িতে। আমাদের বাটা হয় বড় বড় অনুষ্ঠানে, ওই যে রসুন আদা বাটা হয় না, মশলা বাটা হয়। হ্যাঁ, তো বন্ধুরা আমরা জানতে পারলাম যে প্রায় 3 একর জায়গার উপরে এই জাদুঘরটা বানানো হয়েছে। এবং এখানে দেখেন ঢেকি, এবং এই যে এখানে যে ঢেকিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে জাস্ট রাখার জন্য না, এটা কিন্তু ব্যবহার করা হয়। কি গাছ এটা? দারচিনি গাছ। বন্ধুরা দারচিনি গাছ আপনারা যদি দেখে না থাকেন, দেখেন এটা দারচিনি গাছ। আর এখানে শুনছিলাম যে ঔষধি গাছ নাকি অনেক আছে, ঔষধি গাছ। এই যে এটা হচ্ছে তেজপাতা গাছ, তেজপাতা। আচ্ছা, এটা আসলে করমচা গাছ। আর এটা হচ্ছে চেরি গাছ, ঘানির মডেল। এখানে ওজন রাখা হবে, এটা হচ্ছে আসল কথা। মানুষ বা যাই হোক ওজন এখানে থাকবে, ওয়েট। এবং এখানে থাকবে হচ্ছে বলদ, সেই গরু এই জলটা ঘোরাবে। আর এই ওজনের চাপে এখানে যে আমাদের সরিষা থাকবে বা তিল বা যাই থাকবে সেটা হচ্ছে পিষ্ট হয়ে এই যে এখানে যে ছোট ছিদ্র আছে, ছিদ্রতে এখানে একটা ইয়ে থাকে, একটা চুঙ্গির মতো চুঙ্গি থাকবে, ফোঁটা ফোঁটা করে এখানে ফোঁটা ফোঁটা করে তেল হচ্ছে করবে। এটাই থাকবে, এই যে এরকম করে থাকবে একটা চুঙ্গি, এখান থেকে তেল ফোঁটা ফোঁটা করে জমা হবে নিচে পাত্রে। বেল আমি আমার জীবনে 35 বছর হয়ে গেছে আমার বয়স, এত বড় বেল আমি আসলে দেখিনি। গাছ কিন্তু খুবই ছোট, আপনারা দেখেন। কিন্তু এই বেল একটাই মনে হয় 10 কেজি হবে। বন্ধুরা এটা বেলের নাম কি বললেন? বেলি বেল। এটা কোন দেশের? থাইল্যান্ডের বেল, বেলি বেল। তো বন্ধুরা আমার সাথে দেখেন, আপনারা দেখেন বেলি বেল কত বড়, আমার মাথার সমান। আচ্ছা, উপরে নাকি আরো বড় আছে,
ও আমি খেয়াল করিনি, দেখেন এই বেল গাছের নিচে দাঁড়ানো তো খুবই মানে একটা ভয়ঙ্কর বিষয়। এই বেল যদি মাথায় পড়ে তাহলে আর রক্ষা নাই। এই যে নূর মোহাম্মদ চাচা ঢেকিতে পার দিচ্ছেন এবং এটা কিন্তু চলতি ঢেকি, অর্থাৎ রানিং ঢেকি। এই ঢেকি কিন্তু ব্যবহৃত হয়, গ্রামের মানুষকে ওয়াক্ফ করে দেওয়া হয়েছে, তারা এসে ঢেকিতে আটা কুটে নিয়ে যায়। এবং আপনাদের জিনিস দেখাই, এই যে গ্রামের মহিলারা কিন্তু এই যে যখন আটা হয়, এখানে যখন আটা হয় তখন কিন্তু এই ভিতরে হাত দেয় এবং এটা কিন্তু একটা ছন্দের তালে তালে তারা করে। হ্যাঁ, পার যিনি দেয় তিনি ছন্দ তালে তালে পার দেয় এবং যিনি হাত দেয় তিনিও ছন্দ তালে তালে হাত দেয়। কখনো কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না, এটা কিন্তু একটা দীর্ঘ অভিজ্ঞতা। আচ্ছা দেখেন, এটা হচ্ছে একটা পান মশলার গাছ। এটা কি, এটা নাকি মুখে দিয়ে টেস্ট পাওয়া যাবে? হ্যাঁ জি জি, এই মশলা তো খেয়েছি। খুব সুন্দর একটা সেন্ট। এটা কি পাতা? এটা পান মশলার পাতা, খুবই সুন্দর একটা মানে সেন্ট। এবং এখানে কিন্তু এরকম অনেক ধরনের গাছ আছে। আমি এখানে মানে শুধু দেখছি আর অবাক হচ্ছি, এখানে এত কিছু আছে, মানে পুরোটাই বৈচিত্র্যময় একটা জায়গা। আমি প্রথমে এসে ভেবেছিলাম যে আমি কোথায় আসলাম, প্রথমে দেখলাম যে আমি কোথায় আসলাম, কিন্তু আসলে আমি এসে যে এটা আসলে একটা বিশেষ ধরনের বাঁশ, মানে নর্মাল বাঁশ নয়, যেটা জাদুঘরে রাখা আছে। এটা অবশ্যই বিশেষ ধরনের বাঁশ এবং যদি কাছে নিয়ে যাই, এটা কিন্তু আমার হাতের 3 ডাবল, আমার হাতের 3 ডাবল মোটা এই হচ্ছে বাঁশ। আমি জোড়ায় ধরতে পারতেছি না। এই যে আমাদের নূর মোহাম্মদ চাচা এখানে আছেন এবং এটা কিন্তু অনেক লম্বা, সাধারণ বাঁশের থেকে অনেক লম্বা। এবং এটা সম্ভবত বান্দরবান থেকে এটা হচ্ছে সংগ্রহ করা হয়েছে, পাহাড়ি অঞ্চলের বাঁশ। এটা হচ্ছে কবুতরের ঘর, অর্থাৎ গ্রামে যে কবুতর পালেন যারা, তারা এরকম বাড়ির টিনের ফাঁকে ফাঁকে এরকম কবুতরের খোপ করেন এবং এখানে কবুতর থাকে। তো এই কবুতরের এক ঘরের একটা মডেল এখানে রাখা আছে এই জাদুঘরে। দেখেন এখানে বিভিন্ন ধরনের আলোর গ্যালারি, এটা হচ্ছে আলোর গ্যালারি। এবং এখানে ওই যে কুপি বা বাতি, এগুলো হচ্ছে সেই গ্রামীণ কুপি বা বাতি সংগ্রহ করা আছে, বা এই যে হ্যারিকেন, হ্যাজাক লাইট, এগুলো কিন্তু আগে বা এখনও গ্রামের বাসায় সন্ধ্যা হলে কিন্তু জ্বলে। এই বিভিন্ন ধরনের এই সামগ্রী এখানে হচ্ছে সুন্দর করে সংগ্রহ করা আছে। এই যে উপরে আমরা দেখতে পাচ্ছেন হ্যারিকেন, আসলে এটা কি? এটাও একটা হারিকেন, একটা অন্য ধরনের একটা হারিকেন। এখানে ফসলে যত প্রকার পোকা আক্রমণ করতে পারে তার একটা স্যাম্পল এখানে হচ্ছে। আচ্ছা, এটা তো আসলে অনেক বড় মাথাল। এত বড় মাথাল আসলে মানুষ কিভাবে মাথায় দিয়ে রাখে? মানে এটা কি আসলে সম্ভব, না এটা শুধু বানানো হয়েছে? সম্ভব। এত বড় মাথাল কিভাবে মানুষ? বিভিন্ন এলাকায় এরকম এরা ব্যবহার করে। আচ্ছা, মানে ছাতার মতো না, ছাতার মতো আর কি। আচ্ছা, মেশিন যখন ছিল না, জি জি জি, শ্যালো মেশিন ছিল তখন জাঁত। জি জি, এটা শ্যালো মেশিন যখন ছিল না তখন এই জমিতে জলাধার থেকে সেচ দেওয়ার জন্য এই জাত ইউজ করে। মনে হয় তালের ইয়ে দিয়ে বানানো, কাঠের, এটা কাঠের জাত, এটা পানি। এবং এখানে বিভিন্ন ধরনের চৌকি দেখতে পাচ্ছি, জল চৌকি নাকি দড়ির খাট। এখানে হচ্ছে আয়েশ করার জন্য বা বিশ্রাম নেওয়ার জন্য দড়ির খাটগুলা কৃষক ব্যবহার করত, বা বনেদি পরিবারের লোকজন আসলে এগুলো ব্যবহার করে। আর এটা বিশাল বড় একটা ডালি দেখতে পাচ্ছি না। জি জি জি, আচ্ছা। তার মানে বড় অনুষ্ঠানে যখন একসাথে 1000 মানুষের ভাত রান্না করা হবে, তখন যেহেতু ভাতটা হচ্ছে পানি সিদ্ধ করে এর মধ্যে দেওয়া হয়, তারপরে পানিটা ঝরে যায় ভাতের ফ্যানটা, এবং ঝরঝরা ভাত এর উপরে থাকে, এবং এই জন্য ডালিটা দেখেন অনেক ফাঁকা ফাঁকা করে বানানো। আচ্ছা, এটা জানা ছিল না। এই জন্য এটা কি এখনো ব্যবহার করে? তখন এখনো এটা ব্যবহার করে। বাহ, এটাকে আচ্ছা, এটা হচ্ছে জমির নিড়ানি, আশ্রা বলে এটাকে। এটা দিয়ে হচ্ছে জমি শক্ত মাটি যখন থাকে তখন মনে হয় মাটিটা ভাঙা হয়। এগুলা ধান ওজন করা
হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো এইগুলা কিন্তু দাড়িপাল্লা ঝোলানো আছে, এইগুলো দাড়িপাল্লা। আচ্ছা, এই দাড়িপাল্লাগুলো হচ্ছে ধান বা গম মাপার জন্য বানানো, আর এইটা খোলই ঝোলানো আছে, এটা আসলে পুকুরের মাছ মাপার জন্য ঝোলানো। দেখেন মানুষের, কৃষকের মাথায় আসলে কত বুদ্ধি আছে আমরা আসলে বুঝতে পারিনি মানে। আর এইগুলো হচ্ছে ছোট ছোট দাড়িপাল্লা, এগুলো কি মানে সোনা রূপা মাপার জন্য নাকি? সোনা রূপা মাপার জন্য নিক্তি বলা হয়, মানে আরো সূক্ষ্ম মাপার জন্য যে যন্ত্র সেটা নিক্তি বলে। আচ্ছা আচ্ছা, জি জি জি। মানে এই জাদুঘরের দেয়ালের চারদিকে এরকম যারা কৃষি সম্পর্কিত ব্যক্তি, কৃষি ব্যক্তিত্ব, যারা কৃষিতে অনেক অবদান আছে, তাদের অবদান, তাদের জন্ম মৃত্যু সাল লিপিবদ্ধ করা আছে ছবি সহকারে। চারদিকেই এই জাদুঘরের চারদিকে দেয়ালে এরকম অসংখ্য বিশিষ্ট ব্যক্তিবর্গের ছবি ফ্রেম আকারে ঝোলানো আছে। এই যে সেই জাতা দিয়ে আসলে আটা বানাতো সম্ভবত, এর মধ্যে গম দিয়ে এটা ঘোরাতে হতো এবং আটা হতো। আর এটাও সম্ভবত একটা জাতা, এটা হচ্ছে উপজাতিরা সম্ভবত ব্যবহার করে এরকম জাতা। এখানে আপনারা একটা সেলফ দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ফসলের, যেমন ধানের বিভিন্ন জাতের ধান এখানে হচ্ছে সংগ্রহ করা আছে। সম্ভবত এত ভ্যারাইটির ধান একসাথে বাংলাদেশের আর কোথাও সংগ্রহ করা আছে কিনা আমার জানা নেই। তো এখানে প্রায় 450 প্রকার ধানের বীজ হচ্ছে এই সেলফে যত্ন সহকারে সংগ্রহ করা হয়েছে। আমরা যেটাকে ম্যাট বলি আসলে, শহর ম্যাট, এগুলো আসলে বিভিন্ন ধরনের ম্যাট। হ্যাঁ, এটা খ্যাট দিয়ে বানানো ম্যাট, এটা বাঁশ দিয়ে বান্দরবন থেকে আনা হয়েছে ম্যাট আর কি। আমরা ডাইনিং টেবিলে যখন গরম খাবার রাখি তো ম্যাটের উপরে রাখি, এটা আমাদের কৃষকের ম্যাট। দেখেন, জি 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 জি, মানে জুমে যখন চা হয়, এই চা হচ্ছে অন্যান্য ফসল, হ্যাঁ, তখন পিঠে করে ওনারা এটা বাইনা, এটার মধ্যে সম্ভবত বাচ্চা টাচ্চাও বহন করে। হ্যাঁ, বাচ্চা কাচ্চাও এটার মধ্যে বহন করে। এটাকে কি বললেন নামটা? এটা থরুম। আচ্ছা, আর এর জুম কাটা দুইটা যন্ত্র কিন্তু পাশে দেখতে পাচ্ছি আমরা, বা এই যে একটা দিয়ে গর্ত করে ওর মধ্যে হচ্ছে বীজ দেয়, এরকম কিছু একটা সম্ভবত জুমের ওখানে যন্ত্র আছে। ঢেকে, আচ্ছা, এটা হচ্ছে কামারের আকর। আপনারা হয়তো দেখেছেন কামার, যে হাপড় বলে মনে হয়, চুলাতে বা কয়লাতে যখন জাল দেয়, বাতাস দেয়, এটা দিয়ে হাপড় দিয়ে এটা টানে, আর বাতাস ওই কয়লাতে হচ্ছে যায় এবং কয়লা জ্বলে। কুমোরের চাক, হ্যাঁ, এটা কুমোরের চাক। এটা ঘোরানো হয় এবং নরম মাটির এর উপর দিয়ে যে কোনো আকার আকৃতি দেওয়া যায়, সেই কুমারের চাক এখানে আছে। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কুলো। আচ্ছা, সবই আমার দেশীয় কুলোই মনে হচ্ছে, এই যে এটা মনে হয় উপজাতীয়দের কুলো। এবং এখানে বিভিন্ন ধরনের ডালি, ধামা কি আর ছোট, এইটা ধামা মনে হয়, এটা মনে হয় কাঠা, চাল মাপা কাঠা, ধামা। জি, ও আচ্ছা, ভার। আমরা ওই যে গ্রামে কিন্তু দেখি যে এই যে ভার নিয়ে যায়, মাছ বিক্রি করে বা শাকসবজি বিক্রি করে, এরকম পানি নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তো এখানে যে একটা ভার, আমরা ভার দেখতে পাচ্ছি যে দুদিকে বালতি ঝোলানো আছে, ভারের দুদিকে বালতি। আবার এখানে হচ্ছে এটাকে কি বলে? চাইঙ্গা। এই যে একটা ভার, দুদিকে চাইঙ্গা আছে, এবং এটা দিয়ে কিন্তু মাটি রাখে, এখানে মাটি নিয়ে যাওয়ার জন্য এটা ইউজ করা হয়। আচ্ছা, এটা এই ভার শুধুমাত্র বিশেষভাবে বানানো হয়েছে ইট, যাতে নিয়ে যাওয়া যায় সহজে। তো কত ধরনের মানুষের কৃষি প্রযুক্তি আদি আবহমান কাল থেকে ব্যবহার করা হচ্ছে, আমরা আসলে জ্ঞানের অভাবে আমরা জানি না। ওই এখানে যে কীটনাশক দেওয়ার জন্য জমিতে বিভিন্ন ধরনের যন্ত্র, আধুনিক যন্ত্রও আছে এখানে, আবার হচ্ছে পুরাতন আমলের যন্ত্রও আছে। যেমন এখানে একটা আধুনিক যন্ত্র দেখছি, এটা মনে হয় হাল চাষ করার জন্য নাকি। এই যে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি আধুনিক একটা যন্ত্র, এবং এখানে একটা ঘুড়ি মনে হয় আমরা দেখেছি। দেখেন, একটা সুন্দর একটা ঘুড়ি,
এই যে উপরে ঝোলানো আছে। আর এই যে এখানে একটা প্লেন দেখলাম, এটাও কি ঘুড়ি নাকি? আচ্ছা, এটা দেখেন একটা প্লেন, ফাইটার প্লেন। আচ্ছা, এটা চং, কিন্তু এটা আসলে বড় ঘুড়ি যেগুলাকে সেগুলোকে চং বলে, জাত চং। আমাদের এলাকাতেও অবশ্য বড় ঘুড়ি উড়ানো হয়। আচ্ছা, এখানে ছাতার মতো একটা দেখতে পাচ্ছি, এটা আসলে কি ছাতা? আচ্ছা, বুঝতে পেরেছি, কৃষকের নিজের হাতে বানানো আসলে ছাতা। আর এগুলো কি আসলে লগি বা বৈঠা টাইপের কিছু কি? আচ্ছা, এই যে নৌকা চালানোর সময় কিন্তু বাঁশ দিয়ে ঠেলা দিতে হয়, এই হচ্ছে সেই লগি বলি আমরা গ্রামীণ ভাষায়। এখানে বিভিন্ন ধরনের মোটা, চিকন, লম্বা, খাটো লগি এখানে ঝোলানো আছে। আর এখানে দেখতে পাচ্ছেন মই। গ্রামীণ ভাষায় মই একটা খুবই একটা অত্যাবশ্যকীয় জিনিস, মই ছাড়া চলেই না যে কোনো গ্রামের বাসায়। এখানে আর একটা ভার আমরা দেখতে পাচ্ছি, দুই দিকে ডালি ঝোলানো আছে। এটা জৈব সার নিয়ে যাওয়ার জন্য এই ভারটা ইউজ করা হয়। এখানে ভারে দেখছি কলসি দুই দিকে ঝোলানো আছে। আল সেচতো আগে, পেঁয়াজের আল সেচতো কলসি। আচ্ছা আচ্ছা, এই দেয়ালে বিভিন্ন ধরনের মই ঝোলানো আছে। আচ্ছা, এই যে এখানে একটা ত্রিভুজ পানি তোলার ডাব, এটা কি করা হতো এটা দিয়ে আসলে? আচ্ছা, তার মানে এটা একটা কূপের মতো খনন করে পানি জমা করা হতো, তার মধ্যে থেকে এটা পানি সেচে তোলা হতো আর কি। ডাব, ওর নাম হচ্ছে ডাব। এখানে পানি তোলার অনেক ধরনের যন্ত্রপাতি আছে। ডবকা, এটা এই যে এটা ডবকা, এটা 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 ডবকা। এটা হচ্ছে দুইজন দুই দিকে ধরে পানি যেখানে আছে সেখান থেকে জমিতে পানি দিত আর কি। আর এগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের মই, যেগুলা লাঙ্গলে বা হালে বা বাসা বাড়িতে বা যে এগুলো যে বাসায় কাজ করার সময় রাজমিস্ত্রিরা ব্যবহার করে। এবার বিভিন্ন ধরনের মইয়ের সামগ্রী এখানে আছে। আর উপরে হচ্ছে একটা লাঙ্গল ঝোলানো আছে আমরা দেখতে পাচ্ছি। এটা এটা কি কাজে ব্যবহার করা হতো দাদা? এটা নৌকার পানি সেচা, মানে লঞ্চ বলা হতো যেগুলা, সে লঞ্চের পানি সেচতো, এটা সেউতি। আসলে কত কিছু আছে আমরা আসলে না জানার অভাবে আমরা জানি না। এই যে এখানে সে বিখ্যাত কৃষকের মাথাল ঝোলানো আছে, রোদে বৃষ্টিতে কাজ করার জন্য কৃষকের হচ্ছে একটা অবিচ্ছেদ্য অংশ সেই মাথাল। বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার সাথে আছেন আমাদের সেই নূর মোহাম্মদ চাচা, আমাদের আরেকজন ম্যানেজার চাচা এখানে আছেন। চাচার নামটা আবার একটু বলবেন? নাম হযরত আলী। হযরত চাচা। তো এই দুই চাচা আসলে আমাকে খুবই সহযোগিতা করেছেন আজকে এই জাদুঘর সম্পর্কে, সমস্ত কিছু ব্যাখ্যা করেছেন আন্তরিকতার সাথে, একদম সব কিছু ঘুরে ঘুরে দেখিয়েছেন, বর্ণনা করেছেন। তো আপনারা অবশ্যই জাদুঘরে আসবেন এবং আসলে আমার মতো অবাক হবেন সব কিছু দেখে। খুবই সাধারণ, কিন্তু সাধারণের মধ্যে অসাধারণ সব কিছু এখানে উপস্থাপন করা হয়েছে খুবই সুবিন্যস্তভাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন এবং হচ্ছে আমার সফল অফিসিয়াল চ্যানেলটা অবশ্যই দেখবেন এবং হচ্ছে বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।